হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হেড জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন যাব উঠোন ঝাড় দিতে। আর আজ কয়েকদিন হলো আমাদের এখানে আবারও কুয়াশা পড়ছে। ঠান্ডা নেই, কুয়াশার জন্য যে একটা বৃষ্টি বৃষ্টি ভাব তো সেটাই আছে। এমনিতে দুপুরবেলা রাতেরবেলা ফ্যান চালাতে হচ্ছে। তো চলো এক এক করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করা যাক। ভাত বসিয়ে দিয়ে গাজর কেটে নিয়েছি, এবার এটাকে বসিয়ে দিয়ে তারপর বাকি সবজিটা কেটে নিচ্ছি। গাজর ভাজা কমপ্লিট হয়ে গেছে, ততক্ষণে এদিকে আমার শিম আলুর তরকারির জন্য এগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার যাই রান্নাটা বসিয়ে দিই। আমাকে কাইচি নিয়ে আসতে বলেছে, এখন এই ফুল গাছের ওস্তাদি করবে ও। নাও কাইচি। বাবা আমার হাতে লেগেছে। তো এত এত পরিমাণ বাড়ছে, আমি ভাবছি এত বাড়ছে কিসের জন্য। তারপরে দেখে 7 পাত, এই দেখো প্রচণ্ড স্পিডে বড় হয়। যেরকম স্পিডে বড় হবে এরকম পরিমাণে গাছের ক্ষতি করে, এগুলো কেটে দিতে হবে। এগুলো মায়া করে কোনো লাভ নেই। কাটা তো নিচে রাখলাম, সব কেটে দিচ্ছে এখন। এক পাতা কেটে দিতে হবে। ফুলগুলোকেও কেটে ফেলো। এগুলো এই পুঁতে দিলে শিওর গাছ বাঁধবে। আমি এগুলো পুঁতে ওখানে পুঁতে দেবো আর তোমাদের দেখাবো যে গাছ বেঁচেছে কি না। হ্যাঁ, হয়তো 10টা পুঁতলে 5টা বাঁচবে, কিন্তু বাঁচবে কনফার্ম একদম। তাহলে ওই মোটা ডালটা দেখো, ওই মোটাটা। এই মোটা? না না, ওরকম ডাল বাঁচে না, ও ডাল। ও কাটা ফুটে গেছে। দেখা যাক। আজ মনে হচ্ছে তুমি সব গাছ পরিষ্কার করে ফেলবে। হ্যাঁ, তাই তো দেখছি, এটা ওটা। এগুলো যত এদের পরে মায়া করলে হবে না, যত কাটবো তত ভালো হবে। যত কেটে দিতে পারবে তত ঝাঁকড়া হবে গাছ। এই গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। কদিনের মধ্যে দেখবে আরো সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে যাবে। প্রথমে একটা কোনো রকম সরু ডাল লাগিয়েছিলাম, হবে কি হবে না তাও শিওর ছিলাম না। এই দেখো, হ্যাঁ আসো, জল নিয়ে আসো একটু। আনছি। এই দেখো পুরো গাছটাকে কেটে ফেলার পরে ঠিক এরকম লাগছে দেখতে। দাঁড়াও জল নিয়ে আসছি। এই দেখো, এখানে যে কটা লাগানো হয়েছিল তার থেকে দুটো বেঁচেছে। তোমাদেরকে তো ও দেখিয়েছে, এই একটা আর এই একটা, এই দুটো বেঁচে গেছে। আর এখানে আবার কিছু গাছ আমি লাগাবো। আর এই একটা কমলা লেবু গাছ আমি সবাইকে দেখিয়েছি। এটা কমলা লেবু, কমলা। এখানে আবার হচ্ছে না, এগুলো কিছু না কিছু গাছ। একটা কমলা লেবু কিছু কিছু হয়েছে। এই যে কমলা লেবু হয়েছে, কমলা লেবু গাছ হয়েছে। আমি না কমলা লেবু হয়েছে। তো এই যে ডালগুলোকে এখন আমি একটু জল দিয়ে প্রথম মাটিটাকে ভিজিয়ে নেবো, তারপরে ডালগুলোকে পুঁতে দেবো এইভাবে। আমি দেখাচ্ছি কাটিংগুলো ঠিক কেমন হয়েছে। এখানে একটা কস আছে, এখানে একটা কস আছে, এখানে একটা কস আছে। তিনটা গাছ প্রতিটারই সেম। এটাও দেখো, এখানে একটা কচ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, সব কটারই সেম। কিছু না কিছু জায়গায় একটা একটা কচ। এখন হচ্ছে 3টে 4টে 5টা গাছ লাগাবো, দেখি কটা বাঁচে। সেটা পুঁতে দিলেই হবে, কোনো ব্যাপার নেই। এমনি নর্মালি মোটামুটি এতটা করে ডিপ করে দেখো, উল্টো দিক লাগিয়ে দিও না। আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি খাবার নিয়ে চলে এসেছি। রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যখন আমি ক্যামেরা অন করেছি দেখি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো চলো এখন ওকে খেতে দিয়ে নিই। ও খেতে বসে গেছে, খাবার নিয়ে চলে এসেছি। এখানে আমি ধনেপাতার বড়া করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে আমি রান্না করেছি শিম আলুর তরকারি। কিন্তু আজ আমার সয়াবিনও খেতে ইচ্ছা করছে বলে আমি এর ভিতরে সয়াবিনও দিয়ে দিয়েছি। কে দেয় বাবা?
আমি জানি না কে এইভাবে রান্না করে, আমার মনে হলো যে আমি করি, তাই আমি দিয়ে দিয়েছি। ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো, নিয়ে নি। খাওয়াই গেল, একটা বড়া রয়েছে আবার। দেরি কিসের তাই? না, খাওয়া দাওয়া করে নাও। টাটা টাটা। ও বেরিয়ে গেছে, এখন আমি গেটে তালা বন্ধ করব, তারপর খাওয়া দাওয়া করতে যাব। এখন খাওয়া দাওয়া করবো, যে তরকারিটা রান্না করেছি ওটা দিয়ে। জানি না আজকে কেন এরকম ধরনের রান্না করতে ইচ্ছে করলো, তো ভাবলাম করেই নি। আমার দুটো তরকারি খেতে ইচ্ছে করছিল, সয়াবিনের তরকারি আবার শিম আলুর তরকারি, যেটা বড়ি থাকবে, আবার চিংড়ি মাছও খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম না, চিংড়ি মাছটা যেটা বললাম একটু বেশি হয়ে যাবে, তাই ওটাকে বাদ দিয়ে বাকি সমস্ত কিছু দিয়ে রান্না করেছি। দেখি খেয়ে কেমন হয়েছে। খারাপ হয়নি, ভালোই হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি রয়েছে। প্রথমে এই জামা কাপড় ভেজাতে হবে, পরিষ্কার করতে হবে আজকে, তারপর ঘর মুছতে হবে, স্নান, পুজো। এখানে জামা কাপড় একটা হাতে রয়েছে, আরও কিছু রয়েছে, সেগুলোকেও নিতে হবে। যাই এক এক করে কাজগুলো করতে থাকি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। টাটা, পরে দেখা হচ্ছে। 2000 years later. স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো এখনও ছাদে নাড়া হয়নি, এগুলোকে এখন নাড়তে যাব। যাই নেড়ে দিয়ে আসি। আর আজ আমাদের এখানে ভালো তেমন রোদ ওঠেনি, কেমন যেন মেঘ ছায়া মেঘ ছায়া। ঠিক আছে, যেটুকু শোকায় আর কি। যাই। এখন ঘরে গিয়ে ভিডিও এডিটের কাজে বসবো। তো চলো, পরে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। টাটা। One eternity later. অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আমার ভিডিও এডিট করতে করতে রীতিমতন ঘুম পেয়ে গেছে, আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে আমি রীতিমতন ঘুমে ঢুলছি, যে কখন একটু ঘুমাবো এরকম মনে হচ্ছে। কিন্তু এখন ঘুমালে চলবে না, যাই খাওয়া দাওয়া করে নিই। A few moments later. সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া কমপ্লিটও হয়ে গেছে। এখন এসে বসেছি হাতে নেল পলিশ নিয়ে, এটা একটু পরবো তাই। এদিকে টিভি চালিয়েছি, টিভিতে শো দেখছি দ্য 50, আমার খুব পছন্দের শো। আমি একটা এপিসোডও মিস করিনি, প্রত্যেকটা এপিসোড আমি দেখেছি। তোমরা কারা কারা দ্য 50 দেখো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে তোমরা কাকে ভোট করছো, কে তোমাদের সবচেয়ে পছন্দের, সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো টাটা, দেখে নিই। One eternity later. এখন বাজে 11:38, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ সন্ধ্যার পরে আর কোনো ভিডিও শ্যুট নিইনি, ভালো লাগছিল না ভিডিও করতে। তারপর ও বাড়ি চলে এসেছে, দুজনে মিলে একটু টিভি দেখে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমাতে যাব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।